আসুন গল্প শুনি। খিদে লিখেছেন পাভেল ঘোষ, সাজিয়েছেন সুবীর দে, বলছেন স্বপন সাঁই। গল্প খিদে। দক্ষিণ ২৪ পরগনার হাবড়ার উপকণ্ঠে হৃদয়পুর গ্রাম। বেহুলা নদীর তীরে নারকেল বনের ছায়ায় মাটির বাড়িগুলো যেন কোনো চিত্রকরের আঁকা। গ্রামের বুক ছেড়ে চলে যাওয়া কাঁচা মেঠো পথের শেষ প্রান্তে দলুই পুকুর। পুকুরের পাশেই তপনের ছোট্ট একচালা মাটির বাড়িটা। আর মাত্র একদিন, রাত পোহালেই ভারতের ৭২তম স্বাধীনতা দিবস। সরলা পরন্ত বিকেলে মাটির দাওয়ায় পা ছড়িয়ে সোয়েটার বুনছিল, তার স্বামীর সোয়েটার। কত সুখ দুঃখ পেরিয়ে আজ এই মাথা গুজবার ঠাইটুকু তৈরি করতে পেরেছে তারা। সরলা ভাবতে থাকে স্মৃতির অতলে রঙিন অতীতের কথা। পূর্ণিমা রাতের স্নিগ্ধ আলোয় আকাশে জেগে থাকা অসংখ্য তারার মতো কত শত স্মৃতি আধা আলোতে ঘুরে বেড়াতে থাকে তার মনের আকাশে। এই গ্রামেই সে আর তপন এসেছিল কাঁটাতারকে পিছনে ফেলে বছর ১৫ আগে। প্রথম ২ বছর তাদের জুটত শুধুই বঞ্চনা। আতপেটা খেয়ে অনাদরে কাটত দিনের পর দিন। দিনমজুরি করে মাঠে খেটে কোনো রকমে মাটির ঘরটুকু তৈরি করেছে তারা। সরলা ভাবে, সে তো কিছুই দিতে পারেনি তপনকে। একটা সন্তান না, তাও দিতে পারেনি সরলা, জন্ম দিতে পারেনি। রোজ সকাল হলেই তপন বেরিয়ে পড়ে শহরের অভিমুখে। ওখানে রিক্সা চালিয়ে সারাদিন অসহ্য যন্ত্রণা ঘামে কর্তমাক্ত হয়ে বাড়ি ফেরে সন্ধ্যায়। ওর কাতর মুখটা দেখে সরলার মনে হয়, এই জীবন যন্ত্রণা কি কোনোদিনই শেষ হবে না তাদের? সরলার ভাবনায় পূর্ণচ্ছেদ পড়ে পাশের বাড়ির অপুর মা যমুনার ডাকে। সরলা? হ্যাঁ রে সরলা, ঠাকুরপো এখনো ফিরল না কেন? সূর্যি তো কখন ডুব দিয়েছে মাটির তলায়। সরলা পা গুটিয়ে সোজা হয়ে বসে, কোনো রকমে হাসি মুখে বলে, আসো আসো বৌদি, আসো আসো আসো, বসো বসো। সরলার মনের গ্রীষ্মে যেন ঠান্ডা বাতাস খেলে যায়। কি ৭১৭ ভাবু বলো দেখি, চিন্তা করে কিছু হবে না গো, যা হবার হবে। যমুনা সরলার থুতনিটা নাড়িয়ে বলে ওঠে, একটু চা খাবে বৌদি? আমি একটু খাবো ভাবছি। তা একটু করো। হ্যাঁ গো সরলা, ঠাকুরপো সকালে উঠে কোথায় যায় গো? ও কি করে এতক্ষণ? বলে তো হাবড়া শহরে রিক্সা চালায়, তাও নাকি বাবুদের রিক্সা, প্রতিদিন ভাড়া গুনতি হয়। সরলা স্মিত হেসে জবাব দেয়, ঠাকুরপো তো তাহলে খুব খাটনি গো। তবে বাবু, তুমি তোমার স্বামীর চেহারার দিকে একটু নজর দাও, দেখি মনে হয় পেটে খিদের জ্বালা খুব। যমুনার টিপ্পনিটা কোনো রকমে হজম করে সরলা। ওর কথায় সায় দিয়ে সরলা বলে, কি করবো বলো, সারাদিন হাড় ভাঙা খাতুনের পর এসেই ও ক্লান্ত হয়ে অল্প কিছু খেয়ে শুয়ে পড়ে। পেট ভরে খেতেই চায় না, খাবার কথা বললেই বলে খিদে নেই। ওই তো ওই তো তোমার কর্তা এসে গেছে, আমি আসি গো সরলা, যাই অপুর বাবা এলো কিনা দেখি। মাথায় ঘুমটা টেনে যমুনা পা বাড়ায় বাড়ির দিকে। তপন কাঁধের গামছাটা দিয়ে বদি ভরা ঘরমাক্ত মুখ মুছতে মুছতে দাওয়ায় ক্লান্ত হয়ে বসে পড়ে। সরলা, হাত পা হাঁটা দাও দিহি,
আর পারছি নে, কবে যেই কষ্ট শেষ হবে। দেহটাকে এড়িয়ে দেয় তপন খুঁটির উপর। সরলা করুণ মুখে তাকিয়ে থাকে তপনের দিকে। ওর হৃদয় জুড়ে যেন অশ্রুধারা নামতে থাকে। এক গিলাস জল বাড়িয়ে দিয়ে সরলা প্রশ্ন করে বসে তপনকে, আচ্ছা, শরীরটার দিকে একবার তাকিয়েছো? নবর আর ভনাদাও তো রিক্সা চালায়, কই ওর শরীরটা তো তোমার মতো দিন দিন খারাপ হচ্ছে না। তুমি কি রিক্সা চালানো ছাড়াও অন্য কিছু করো? তপন জবাব দিতে পারে না। মাটির নোংরা দাওয়ায় গা এলিয়ে দেয়। কি বলবে ও ভেবেই পায় না। কি হলো, জবাব দিচ্ছ না কেন? তপনের হাতটা টেনে ধরে সরলা। আহ, ছাড়ো না সব, আগে কিছু খেতে দাও দেখি, খিদে পেট জ্বলে যাচ্ছে। তপন বিরক্ত মুখে বলে। সরলা উত্তর না পেয়ে হতাশ হয়। এক রাশ চিন্তা নিয়ে সে মন দেয় তপনের খাবারের জোগাড়ে। রাত বাড়তে থাকে। রাশি রাশি চিন্তা ভরা দুটো মুখ বিছানায় মুখোমুখি হয় দিনের শেষে। হঠাৎ কড়া নাড়ার শব্দে দুজনেই ধরফর করে উঠে বসে। ঘরের ভিতর থেকে তপন সাড়া দেয়, কে? আমি অনিল মুখার্জি। অনাদা, তপা তাড়াতাড়ি দরজা খোল, সময় নেই। তপন শতচ্ছিন্ন লুঙ্গিটাকে কোনো রকমে কোমরে বেঁধে দরজা খুলে মুখোমুখি হয় অনিল মুখার্জির। সরলাও তপনের পিছনে এসে হাজির হয়। এই যে তপা, হাবড়ার ডাকসাইটে নেতা অধীর হাজরার অ্যাক্সিডেন্ট হয়েছে আজ দুপুরে। ঘুরদৌড় চটির কাছে ওনার মারুতি আজ দুপুরে উল্টে যায়। ড্রাইভার স্পটেই শেষ। অধীরদা নার্সিংহোমে 4 বোতল রক্ত চাই। অনিলবাবু এক নিঃশ্বাসে কথা শেষ করেন। বাবু, আমারে কি করতে হবে? তপন ভুরু কুঁচকে প্রশ্ন করে। আরে তুই তো রক্ত বেচেই খাস, তোর ওই রেয়ার বি নেগেটিভ তো পাওয়াই যায় না। আরে তপা, অধীরদারও বি নেগেটিভ। তাড়াতাড়ি চ, সময় নেই। তপন শুনে স্তম্ভিত হয়। ও ভাবে তার এতদিনের মিথ্যা পেশার গল্প আজ সরলার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। সরলা চকিতে তপনের হাত দুটো ধরে একটা ঝাঁকুনি দিয়ে প্রশ্ন করে ওকে, এই তুমি তুমি রক্ত বেশি খাও? কই কই আমারে খাওনি তো? ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে পড়েন অনিলবাবু। উনি সরলার হাত দুটো ধরে বলেন, এই যাত্রাটাকে ছেড়ে দে সরলা। অধীরদা বেঁচে উঠলেই তোদের কষ্টের দিন শেষ। শহরের কারখানায় তপনের একটা চাকরি হবেই। তখন শহরে ঘর নিয়ে থাকবি, ঘরে লাইট, ফ্যান, টিভি। তারপর তপনের দিকে তাকিয়ে বলেন, চ চ চ চ চ তোমার দেরি করিস নে। তপনের চোখ দুটো হ্যারিকেনের আলোয় চিকচিক করে। রঙিন মিষ্টি স্বপ্নে ভাবুক হয়ে ওঠেছে। কিন্তু সরলার মুখের হাসি উধাও হয় নিমেষে। কোনো এক অজানা বিপদের সংকেত ওর ষষ্ঠ ইন্দ্রিয়কে নাড়া দিয়ে যায়। তপনের পা দুটো জড়িয়ে ধরেও, দুই চোখে বর্ষা নামে ওর। চিৎকার করতে থাকে সরলা, না না, তুমি যেও না, আমরা চাই না বিজলির আলো, টিভি, ফ্যানের হাওয়া। এই বেশ আছি গো, এই বেশ আছি, যেও না, তুমি যেও না। তপন সরলার দুই হাতে আটকে থাকা পা দুটো জোর করে বের করে ঘরে প্রবেশ করে। মেঝেতে পড়ে থাকা গতকালের ঘেমো জামাটাকে কাঁধে ঝুলিয়ে নিয়ে অনিলবাবুকে বলে, চলেন বাবু। রাতটা জেগেই কেটে যায় সরলার। হঠাৎ রক্তিম আভায় ওর মুখ লাল হয়ে ওঠে। প্রতিদিনের মতোই সকাল হয়। নপাড়ায় ক্লাব থেকে ভেসে আসে মাইকের শব্দ।
জনগণমন গানটা শুনেই সরলার মনে পড়ে যায় আজ প্রতি বছরের মতোই স্বাধীনতা দিবস। সরলার মুখে বিবর্ণ হাসি ফুটে ওঠে। কি দিয়েছে এই স্বাধীনতা তাকে? এই পোড়া মুখে কটা দিন প্রাণ খুলে হাসতে পেরেছে সে। স্বাধীনতা মানে তো যন্ত্রণার ধারাবাহিক চুপ করে থাকা আর্তনাদ তার কাছে। হঠাৎ কড়া নাড়ার শব্দে বিছানা থেকে এক লাফে নেমে আসে সরলা। তপনের অপেক্ষায় রাত জেগে কাটানো সরলা এক চাপা বাঁধ ভাঙা আনন্দে খুলে দেয় দরজা। দরজা খুলতেই অনিলবাবুর মুখ দেখে অবাক হয় ও। কিছুক্ষণের জড়তা কাটিয়ে অনিলবাবুকে প্রশ্ন করে, ও ও কই? কখন আসবে? আপনার সঙ্গে আসেনি কেন বাবু? ও কখন আসবে? বাবু বাবু আপনি কোনো কথা বলছেন না কেন? ও আসেননি কেন? ও কখন আসবে বাবু? বাবু! অনিলবাবু স্তম্ভিত হয়ে যান। মাথা নিচু করে ভাবতে থাকেন তপনের এই চলে যাওয়ার কথা কিভাবে বলবেন সরলাকে। এক অপরাধ বোধ কাজ করতে থাকে। বাবু 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 কই? ও আসেনি কেন বাবু? বাবু বলেন না ও কই? ও আসেনি কেন বাবু?